আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না, অন্য কাউকে ইলাহ বলে ডাকে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করে না, জিনা করে না, তাদের প্রত্যেককে আল্লাহ মাফ করে দিবেন। আর এই কাজগুলো যারা করবে আল্লাহ তাদের পাকড়াও করবেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া জানাইতু। আমি তো আল্লাহর সাথে অন্যকে শরীক করে শিরকের গুনাহ করেছি, মানুষ হত্যা করেছি, জিনা করেছি, কতবার তার হিসাব নাই। তালারি মানে লাভ কি? আল্লাহর পক্ষ থেকে আবার ওহী চলে আসলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, তবে আমার বান্দাদের মধ্যে কেউ কাফের হোক আর মুশরিক হোক, যেই হোক, তাদের মধ্যে যারা তওবা করবে, ঈমান এনে হৃদয়কে পবিত্র করে নিবে আর নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলোকে নেকের দ্বারা বদল করে দিবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আরা ফীহি শারতান ফাহুয়াল আমালুস সালিহ। আল্লাহ তো শর্ত দিবেন, শুধু ঈমান আনলে চলবে না, ঈমান আনার পর নেক আমল করতে হবে। আমি তওবা করি, ঈমান এনে মুসলমান হব, তবে নেক আমল করার কোনো গ্যারান্টি নাই। আমি নেক আমল করতে পারবো কিনা এটার কোনো ভরসা আমার নাই। কথা বুঝতেছেন? আল্লাহর পক্ষ থেকে আবার ওহী চলে আসলো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ঘোষণা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো শিরকের গুনাহ মাফ করবেন না। কেউ যদি মুশরিক হয়, কাফের হয়, তওবা না করে, তারে কখনো আল্লাহ মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহ যাকে চান তারে মাফ করে দিবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো মুসলমান হতে পারছি না। আল্লাহর হাবিব বললেন, কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো বলেছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, যারে চান তারে মাফ করবেন, আমারে যদি আল্লাহ না চান। সুবহানাল্লাহ। এজন্য আমি বলে থাকি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীগণ আল্লাহর কাছ থেকে জান্নাত লেখায় নিয়েছিলেন। আর এই জন্য আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীগণ সত্য ন্যায়পরায়ণতার মানদণ্ড ছিলেন। সুবহানাল্লাহ। ওয়াহশী বললেন, আল্লাহ তো বলেছেন যাকে চান তারে মাফ করবেন, আমারে যদি না চান। এবার আল্লাহর পক্ষ থেকে চলে আসলো চূড়ান্ত ঘোষণা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ঘোষণা করলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, হে আমার বান্দা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যদি আমলনামায় শিরক আর কুফর না থাকে, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহকে মাফ করে দিবেন। বিনা শাস্তিতেও জান্নাত দিতে পারেন, শাস্তি দিলেও অবশ্যই জান্নাত দিবেন। আল্লাহ তাআলা মানব জাতির সফলতার জন্য তিনটা নীতি দিয়েছেন।
যে তিনটা কথা আল্লাহ সূরাতুল আ'লা দুইটা আয়াতের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সুবহানাল্লাহ। নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করলো, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, আর তার রবের নামে জিকির করলো, ফাসাল্লা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো। আল্লাহ সার্টিফাইড করেছেন আমার সে বান্দা 100% সফল হয়ে গেল। আপনার সফলতা চান? প্রত্যেকটা মানুষ সফলতা চায়, চায় না? একজন কৃষিজীবী কৃষিকাজে সফলতা চায়, সে চায় কত দ্রুত বাম্পার ফলন পেতে পারে। একজন ব্যবসায়ী ব্যবসায় সফলতা চায়, কত জলদি কম পুঁজিতে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়। একজন রাজনীতিবিদ রাজনীতিতে সফলতা চায়। মানুষ তার সফল মাখলুকাত, অন্যান্য যে ইতর প্রাণী আছে এগুলো তো সফলতা চায়, চায় না? একটা বিড়াল গাছে উঠতে পারে না, একবার চেষ্টা করে 10 বার, এক পর্যায়ে উঠতে পারে কিনা? মান্দার গাছ ছাড়া। ক্ষুদ্র একটা বাবুই পাখি সুনিপুণ দক্ষতায়, শৈল্পিক ছান্দসিকতায় বাবুই পাখি যে ঘরটা বানায়, সুবহানাল্লাহ, সে কতটা সফল। ঝড় তুফানে মানুষের ঘরের চাল উড়ে যায়, কিন্তু বাবুই পাখির ডিমটা ভাঙে না। বাংলাদেশের যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ডুয়েট, সব বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারদেরকে এক জায়গায় আনলেও বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানাতে পারবে? বাবুই তার কাজে। ক্ষুদ্র একটি মৌমাছির দিকে তাকান, বাহারি রঙের ফুল থেকে মধু সঞ্চয় করে সে মানুষের জন্য সর্বোত্তম খাদ্য জমা করে দেয়। এই পৃথিবীর যত রসায়নবিদ আর কেমিস্ট আছে সব এক জায়গায় আনলেও ফ্যাক্টরিতে 1 ফোঁটা মধু বানায় দিতে পারবে নাকি? তো মৌমাছি তার কাজে সফল। প্রত্যেকটা প্রাণী যদি সফলতা চায় তো মানুষ তো চাইতেই পারে। মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে সে সফলতা চায়। কি চায়? কিন্তু অধিক সংখ্যক মানুষ জানে না সফলতা কোন পথে, সফলতা কোন মতে। সফলতা কোন পথে তা ভালো জানেন তিনি, যিনি মানুষের স্রষ্টা, ঠিক না? কিন্তু আল্লাহ কর্তৃক দেখানো সেই সফলতার পথ ছেড়ে অধিকাংশ মানুষ মন গড়া মতবাদ, তন্ত্র মন্ত্র ও বিভিন্ন ইজমের পিছে দৌড়াচ্ছে। এর জন্য অধিক সংখ্যক মানুষ সফল হতে পারে না। মানুষের সফলতা কোন পথে কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার বীর্য এবং মায়ের বীর্যের মিশ্রণ থেকে। অতঃপর তাকে আমি করেছি চক্ষুষ্মান, তাকে দিয়েছি দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি। আমি পথ দেখায় দিয়েছি কোনটা হেদায়েতের পথ, কোনটা সফলতার পথ। সুবহানাল্লাহ। সেই পথকে গ্রহণ করে কেউ হয় কৃতজ্ঞ বান্দা, আর সেই পথ থেকে বিচ্যুত হয়ে কেউ হয় অকৃতজ্ঞ বান্দা। তা সফলতা কোন পথে এটা খুঁজতে হবে কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সে কথাটাই বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করলো, রবের নামের জিকির করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো। সফলতা খুব সহজ না? সুবহানাল্লাহ বলেন। এবার কিছুটা ব্যাখ্যা নেই, কি বলেন?
যে ভাইরা দাঁড়িয়ে আছেন চেষ্টা করুন বসার, আর যে বসতে না পারেন তো দাঁড়িয়েই থাকুন। ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসলে আপনি রহমতও বেশি পাবেন, মাহফিলের পরিবেশ যত সুন্দর হবে, হতে পারে এখানে বসার কারণে আল্লাহ আপনার জীবনের পরিবর্তন এনে দিতে পারেন। সম্মানিত সুধী, তাহলে সফলতার জন্য আল্লাহ কয়টা কাজ দিবেন? প্রথম হচ্ছে কদ আফলাহা মান তাযাক্কা, সফল সেই যে তার হৃদয়কে পবিত্র করল। এখন আল্লাহর এই কথার অর্থ কি তা তো বুঝতে হবে, কথা বলে না। আল্লাহর কোরআনের ক্ষেত্রে মন গড়া কোনো ব্যাখ্যা দেবার সুযোগ, আমাদের দেশে মন গড়া কাজ হয়, লেখা থাকে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল, শোনা যায় তফসির একদিক বক্তা একদিক, অথচ আল্লাহর কোরআনের বয়ান এক জিনিস, তাফসির আরেক জিনিস। বয়ান এক জিনিস, তাফসির করতে হলে আপনাকে উসুলে তাফসির রক্ষা করতেই হবে। ওর বাইরে যে কোরআন শরীফের ব্যাখ্যা করলে হারাম, আর কখনো কখনো তা কুফর হয়ে যেতে পারে। এখন বিশ্ববরণ্য তিনজন মুফাসসিরের স্টেটমেন্ট আমি শুনবো, কদ আফলাহা মান তাযাক্কার ব্যাখ্যায় তারা কি বলেছেন। আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে যেয়ে লিখেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু বিল ঈমান, নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে ঈমানের নূর দিয়া পবিত্র করলো। সাউন্ড আরো কমতেছে। আপনারা কথা বললেন না, তখন তো ভয় পাবে, সে পালায় যাবে। আনিস সিকদার যে মাহফিল করছিল, মাইক তো খুব ভালো ছিল। হ্যাঁ, কি অবস্থা। আমি আস্তে আস্তে কথা বলি, আপনারা শোনেন। ইমাম সুয়ুতী ব্যাখ্যা করেছেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু বিল ঈমান, নিশ্চিত সফলতা লাভ করলো সে যে ঈমানের নূর দিয়ে তার হৃদয়কে পবিত্র করল। কি দিয়ে? ঈমানের নূর দিয়া। বিশ্ববরণ্য আরেকজন মুফাসসির আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যা করতে যে লিখেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস, নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ। কয়জনে শুনলেন? বিশ্ববরণ্য আরেকজন মুফাসসির আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীর মাফাতিহুল গায়বের মধ্যে তিনি এই আয়াতের তাফসীর করতে যে লিখেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, আল্লাহর বান্দার আমলের তিনটা স্তর। তার প্রথমটা হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলবে, অন্তর থেকে শিরক, কুফর, বাতিল আকীদা ধুয়ে মুছে সাফ করে ঈমানের পোশাক দিয়ে অন্তরকে সাজানোটাই ঈমান দিয়ে হৃদয়কে পবিত্র করা বুঝায়। আমরা কয়জন মুফাসসিরের স্টেটমেন্ট শুনলাম? সবার একমত যে আল্লাহ যে হৃদয় পবিত্র করতে বলেছেন তার অর্থ হচ্ছে শিরক, কুফর হৃদয় থেকে বের করতে হবে, ঈমান আনতে হবে। তাই হৃদয় পবিত্র হয় কিসের দ্বারা? ঈমান। ঈমান 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 যখন অন্তরে চলে আসে হৃদয়টা পবিত্র হয়ে যায়, আর অন্তরে যখন ঈমান থাকে না হৃদয়টা অপবিত্র হয়ে যায়। একটা কথা মনোযোগ দিয়ে মনে রাখবেন, শুনে, হৃদয় যার পবিত্র সে নিজে পবিত্র, আর যার হৃদয় অপবিত্র সে নিজে অপবিত্র। হৃদয় পাক, ব্যক্তি পাক। হৃদয় না পাক, ব্যক্তি না পাক। একটা মানুষের মূল কি? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে ইরশাদ করেছেন, সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে, ওই টুকরাটা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটা ভালো হয়ে যায়।
ওই টুকরাটা যখন খারাপ হয়ে যায় পুরা মানুষটা খারাপ হয়ে যায়। জেনে রেখো সেই গোশতের টুকরার নাম হচ্ছে কল্ব, হৃদয়, অন্তর, হার্ট, মন, দিল, হৃৎপিণ্ড। কোনটা বুঝছেন? একটারই ভিন্ন 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 ভাষায় ভিন্ন ভিন্ন। আল্লাহর হাবিবের এই হাদিসের সামনে ১৫০০ বছর পরে আধুনিক বিজ্ঞান মস্তক নত করে দিচ্ছে। ২০২০ সাল পর্যন্ত বিজ্ঞানের চূড়ান্ত ঘোষণা ছিল যে দ্য ভাইটাল অর্গান ইন হিউম্যান বডি ইজ ব্রেন। মানুষের দেহে মূল অঙ্গ হচ্ছে ব্রেন। আর ২০২৪ সালে বিজ্ঞান বলতেছে না, ব্রেনের চেয়ে ভাইটাল অঙ্গ হচ্ছে হার্ট। একজন মানুষের যদি মাস্টার স্ট্রোক হয় আর তার মস্তিষ্কের নিউরন কোষ যদি 96% ড্যামেজ হয়ে যায়, লাইফ সাপোর্টের মাধ্যমে তাকে বাঁচায় রাখা যায়। আর কোন মানুষের যদি সিভিয়ার অ্যাটাক করে, কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট অ্যাটাক, আর যদি 4 মিনিট তার হৃৎপিণ্ড বন্ধ থাকে, তাকে বাঁচায় রাখার কোনো ট্রিটমেন্ট পৃথিবীতে নাই। তাহলে আসল কি? মাথা না হার্ট। বিজ্ঞান পাইছে 2024-এ, আর হাদিসে এসেছে ১৫০০ বছর আগে। আল্লাহ তাআলার অত্যাশ্চর্য সৃষ্টি হচ্ছে হার্ট। সুবহানাল্লাহ। বিজ্ঞান এখনো কুল কিনারা করতে পারেন, এটা চলে কেন? মানুষের বয়স যখন মায়ের পেটে থাকে মাত্র 4 মাস 10 দিন, তখন হার্ট চালু হয়। সিস্টল এন্ড ডায়াস্টল, সংকোচন সম্প্রসারণ করে হার্ট প্রতি মিনিটে 72 বার কম্পন করে। কতবার? সংকোচন সম্প্রসারণ, সংকোচন সম্প্রসারণ। সমস্ত রক্তকে হার্ট টেনে আনে, চলে যায় ফুসফুসে, ফুসফুস অক্সিজেন মিশিয়ে দেয়। এই অক্সিনাইজড ব্লাড হার্ট আবার সারা দেহে ছড়ায় দেয়। সুবহানাল্লাহ। আবার সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড মিশ্রিত রক্ত হার্টের মাধ্যমে চলে আসে ফুসফুসে, ফুসফুস আলাদা করে দেয়। তাহলে পুরা দেহটা চলে কেন? তা হার্ট কেন চলে? সুবহানাল্লাহ। কোনো ব্যাটারি নাই, কোনো ফুয়েল নাই, সোলার সিস্টেম নাই, ব্যাটারি নাই, কিচ্ছু নাই। বিজ্ঞান একটা গোজামিল দিছে যে পেশি 2 প্রকার, একটা ঐচ্ছিক পেশি, একটা অনিচ্ছিক পেশি। এটি ঘোড়ার ডিমের ফালতু কথা। হার্ট কেন চলে বিজ্ঞান এখনো পায় নাই, কোরআন তো বলে দিছে ১৫০০ বছর আগে। ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরেরা আপনাকে জিজ্ঞেস করে রূহের ব্যাপারে, আত্মার ব্যাপারে, আপনি বলুন রূহ হচ্ছে আমার রবের একটা হুকুম। সুবহানাল্লাহ। তা হার্ট চলে কার হুকুমে? বিজ্ঞান এখনো রূহের অস্তিত্ব পায় নাই, তার কাছে ওই ডিভাইস নাই, কি নাই? সুবহানাল্লাহ। এই যে হার্ট চালু হলো মায়ের পেটে, আপনার বয়স যখন 4 মাসের কিছু বেশি, শেষ নিঃশ্বাস থেকে রাগ পর্যন্ত এটা কাজ করে যাচ্ছে। তাহলে মানুষের দেহের মূল কি? আমি বলে থাকি, হিউম্যান বডি অ্যাজ লাইক স্টেট, হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট। মানুষের দেহটা যদি একটা রাষ্ট্রের মতো, হার্ট হচ্ছে সেই রাষ্ট্রের রাজধানীর মতো। দেহটা যদি হয়, তা হার্ট হচ্ছে। আপনারা জানেন মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধবিদ্যা বলে রাজধানী যার দেশ তার। বাংলাদেশ এটা প্রমাণ পাইছেন? পাইছেন? 5 তারিখ 15 বছর হরতাল, পিকেটিং, মিছিল, মিটিং সারা দেশে করছেন, কিন্তু শুধু খাইছেন। আর ছাত্র জনতা যখন 5 তারিখ রাজধানী দখল করছে, ফেসিবাদ গোষ্ঠী সুদ্ধা দেশ ছেড়ে পালাইছে। রাজধানী যার। একই অবস্থা আমরা দেখলাম সিরিয়াতে। হ্যাঁ, সিরিয়া যে ছিল ওটা তো পুরুষ ছিল, তবে আমি বুঝি না কোনটা বড় অত্যাচারী, বাংলাদেশের এই মহিলা না সিরিয়ার বাশার আল আসাদ। এই মহিলা যে আয়নাঘর নামে মানুষ হত্যার যন্ত্র বানাইছিল, পৃথিবীর ইতিহাসে এই রকম নির্যাতন কেউ করে নাই। হালাকু খান, চেঙ্গিস খান, আইয়ুব খানের মতো স্বৈরাচাররাও মানুষ হয়ে মানুষকে এইভাবে নির্যাতন করে না।
এটা পৃথিবীর ইতিহাসে বিরল। চেঙ্গিস খান, হালাকু খানদের ইতিহাস পড়ছেন না? আইয়ুব খানের এরকম নির্যাতন পাইছে? মানুষ মানুষকে এইভাবে নির্যাতন করতে পারে। বাশার আল আসাদ সেও অত্যাচার করেছে। 11 বছরে 5 লক্ষ মানুষকে হত্যা করেছে। 10,000 সুন্নি আলেমকে শহীদ করছে। সে ছিল শিয়া। আর 1,20,00,000 মানুষ বাস্তুহারা হয়েছে। তার নির্যাতনের বিরুদ্ধে একজন যুবক মাঠে নামলো। শেখ উসামা বিন লাদেন রহমতুল্লাহর হাতে গড়া সৈনিক আহমদ আশ-শারা, জুলানি বললে যারে চিনেন, উসামা বিন লাদেনের হাতে গড়া সৈনিক। আমার দৃষ্টিতে উসামা বিন লাদেন মুজাদ্দিদ ছিল। আমার দেশের আলেমরা ভয়তে শেখ উসামার নাম নেয় না, সন্ত্রাসীর তকমা লাগবে। কিন্তু আমি আজকে নয়, উসামা বিন লাদেনকে যখন শহীদ করা হয়েছে, লাখো জনতা নিয়ে পুস্তকলার মাঠে তার জন্য নাম নিয়ে দোয়া করছি। আমার কথা, আল্লাহ দ্বীনের জন্য একদল রক্ত দিবে, আর বীর মুজাহিদদের জন্য দোয়া করার সাহস যদি না থাকে, তাহলে আমরা পুরুষ না, কাপুরুষের চেয়ে নিকৃষ্ট হয়ে যাব। শেখ উসামা বিন লাদেনের হাতে গড়া সৈনিক, তিনি মাত্র 60টা বন্দুক নিয়ে মাঠে নামলেন। কয়টা? এরপর আল্লাহ সাহায্য করলেন, ট্যাঙ্ক, কামান, গোলা বারুদের অভাব হইল না। 11 দিনের অভিযানে দামেস্ক দখল। আপনাদের মহিলা ভাগছে 45 মিনিটে, আর বাসার ভাগছে 15 মিনিটে। কয় মিনিটে? তাহলে রাজধানী যার, এটা সত্য। শয়তান এটা ভালো করে জানে, সেজন্য সে মুমিন মুসলমানের মাথা, চোখ, কান দখল করে না, দখল করে রাজধানী। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম ইযা যাকারা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান বনি আদমের হৃদয়ের মধ্যে আসন গেড়ে বসে যায়। আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির করে, শয়তান পালায়। যখন বান্দা আল্লাহর জিকির থেকে গাফিল হয়, শয়তান ওয়াসওয়াসা দেয়। তাহলে আপনার দেহের মূল কি? হৃদয়। আবার পিছনে যাচ্ছি, হৃদয় পাক, মানুষ পাক। হৃদয় না পাক, মানুষ না পাক। সুবহানাল্লাহ বল। আল্লাহ বলেছেন, সফলতার জন্য প্রথম হৃদয়কে পবিত্র করতে হবে। যখন বান্দা ঈমান আনে, তখন হৃদয় পবিত্র হয়ে যায়। সেই অন্তরে আর শিরক কুফর থাকে না। আর যখন সে ঈমান থেকে বঞ্চিত হয়, অন্তরে যখন শিরক আর কুফর ঢুকে, তখন হৃদয়টা নাপাক হয়ে যায়। হৃদয় পাক, মানুষ পাক। হৃদয় নাপাক, মানুষ নাপাক। বুঝতেছেন? দেখুন, আল্লাহর হাবিবের ঈমানদার উম্মত, যার অন্তরে ঈমান আছে, সে সর্বাবস্থায় পবিত্র। জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। আর যে কাফের মুশরিক বেঈমান, ওরে শীতলক্ষায় লাকসাবান দিয়া 70 বার গোসল করাইলো, অপবিত্র। কারণ তার হৃদয় নাপাক, সেও নাপাক। এটা বুঝছেন? উম্মতে মুহাম্মাদির মুসলমান যতক্ষণ ঈমান থাকবে, সে নাপাক। সুবহানাল্লাহ বলবেন। এটা আমার কথা নয়, এটাও বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। সবটুকুন পবিত্রতা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। মুমিন মুসলমান সর্বাবস্থায় পবিত্র, জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ মুমিনের ঈমান আছে, সে নাপাক হয় না। আর যতক্ষণ কাফেরের কুফর আছে, সে পাক। মুমিন কখনো নাপাক, যেহেতু তার হৃদয় পাক, সেও কি? এখন আপনাদেরকে একটা মাসালা বলতে হয়, লজ্জার বিষয় তো না বলে উপায় নাই। আপনারা যখন স্ত্রীদের কাছে যান, ফিজিক্যাল রিলেশন করেন, গোসল ফরজ হয় না? কেন? নাপাক হন বলেই তো? জি না, মুমিন কখনো নাপাক হয় না। গোসল ফরজ হওয়া এক জিনিস, আর নাপাক হওয়া। নাপাক হন বলে গোসল ফরজ হয় না। আপনার উপর গোসল ফরজ হয়, আপনি জুনুব। আপনি কি? জুনুব। জুনুব কাকে বলে? নাপাক। নাপাক কে? আম্মাল জুনুব ফাহুয়াল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা।
যার উপর জানাবাতের গোসল ফরজ তাকে বলা হয় জুনুব। স্ত্রীর কাছে যাওয়ার কারণে আপনি কখনো নাপাক হবেন না, গোসল ফরজ হবে। কি হবে? আমরা এই ভুলটা সংশোধন করব। মুমিন কখনো নাপাক হয় না, মুসলিম কখনো নাপাক হয় না। তার যদি ওযু ভাঙে সে মুহদেস, আর যদি গোসল ফরজ হয় সে জুনুব। নাপাক বলার সুযোগ নাই। মুমিন কখনো নাপাক হয় না। আরেকটা মাসালা বলি, শীতকালে দরকার। বাংলাতে একটা কথা আছে, মাগে কাপে বাগে। মাগে কাপে, এখন তো মাগি আছে, তবে শীত কমছে। প্রচন্ড শীত, আপনি স্ত্রীর কাছে গেছেন, ফিজিক্যাল রিলেশন হয়েছে, গোসল ফরজ হয়েছে না? দেখা যায় মাসালা না জানার কারণে বুড়া মানুষ শীতকালে রাত 12টায় ফরজ গোসল করতে গেছে পুকুরে, শীতে কাঁপতে কাঁপতে শেষ। এত কষ্ট করতে কি আল্লাহ বলছেন নাকি? আপনার উপর গোসল ফরজ কখন? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের টাইম এন্ট্রি হলে আপনার উপর গোসল ফরজ। এর উপর গোসল, এর আগে গোসল ফরজ না। তা আপনি যে এত কষ্ট করেন, একদিন 7 দিন তো ভয়তে কাছেই যাবেন না, তো চুপচাপ ঘুমায় থাকেন। ফজর রক্ত হলে আপনি কি করবেন? গোসল করবেন। আর যদি এর আগে আপনি তাহাজ্জুদ পড়তে চান, নামাজ পড়তে চান, তখন আবার ভিন্ন বিষয়ে গোসল করতে হবে। ইসলামের বিধানগুলো খুব সুন্দর এবং সহজ, না বুঝার কারণে আমরা কষ্ট করি। তাহলে মুমিন কখনো নাপাক হয় না, আর কাফের কখনো পাক। যার হৃদয় পাক সে পবিত্র, যার হৃদয় না পাক সে অপবিত্র। একমাত্র হৃদয় পাক হয় ঈমান আনলে। সেজন্য আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে ঈমান দিয়ে পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ। আমি আজকে একটা সবক আপনাদের বলছি, জীবনে আর যাই করেন শিরক আর কুফর করবেন না। যদি ইচ্ছায় বা অনিচ্ছায় একটা শিরকে আকবার আপনার দ্বারা হয়, কিংবা কুফর হয়, কুফর বাওয়াহা, তাহলে আপনার হাসর হবে কাফের অবস্থায় বা মুশরিক অবস্থায়। আপনি পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারবেন না। কিন্তু যদি আপনি শিরক আর কুফর থেকে বাঁচেন, যত বড় গুনাহগার হন, আপনার হাসর হবে মুমিন অবস্থায়, আর আপনার হৃদয় থাকবে পবিত্র। হতে পারে আল্লাহ আপনাকে বিনা আযাবেও বেহেশত দিতে পারেন, আযাব দিয়েও বেহেশত দিতে পারেন। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আকাবাহু। আমার উম্মত যদি গুনাহগার হয়, আমলনামায় যদি শিরক কুফর না থাকে, আল্লাহ তাআলা ইচ্ছে করলে ফার্স্ট চান্সেও তারে মাফ করে দিতে পারেন, আবার তাকে শাস্তি দিয়েও বেহেশত দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা শিরক কুফর, শিরক আর কুফরের গুনাহ কখনো আল্লাহ তাআলা মাফ করবেন না। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি। শিরক বা কুফরের গুনাহ কখনো আল্লাহ মাফ করবেন না। শিরক কি? আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা শিরক। আর কুফর হচ্ছে প্রত্যেকটা কুফরই শিরক, কিন্তু প্রত্যেকটা শিরক কুফর নয়। কুফর হচ্ছে কোরআন শরীফের কোন আয়াত, কোন সহিহ হাদিস, ইজমায়ে সাহাবা, ইজমায়ে উম্মতকে অস্বীকার করাই কুফর। এটার নাম কি? কুফর। তো শিরক বা কুফর হলে হৃদয় নাপাক হয়ে যাবে, আপনার মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। আর যে শিরক আর কুফর না থাকে, আপনি শাস্তি পেলেও কোনো একদিন বেহেশত পাবেন। সিরাত ইবনে হিশামে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, তার নাম ওয়াহশী। কি নাম? এ ওয়াহশী আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল। তিনি উহুদ যুদ্ধে গিয়েছিলেন যুদ্ধ করতে না, তিনি গিয়েছিলেন ভাড়াটে খুনি হিসেবে, শুধু হযরত হামজাকে হত্যা করতে। ওয়াহশী বলেন, মক্কা মুকাররমা বিজয় হয়ে গেল। কথা বোঝা যাচ্ছে? তা আমার যে কি কষ্ট হচ্ছে আপনারা বুঝাতে পারবো না, তবে আপনি বুঝেন, এটাই আমার সার্থকতা। ওয়াহশী বলেন, মক্কা মুকাররমা বিজয় হয়ে গেল, দলে দলে লোক ঈমান এনে মুসলমান হতে লাগলো। আমি মক্কা ছেড়ে পালায়ে যাচ্ছি। লোকেরা আমারে বলল, ইয়া ওয়াহশী আইনা তুরিদু, ওয়াহশী কোথায় পালাও? আমি বললাম, আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি, কারণ প্রত্যেকে ক্ষমা পেতে পারে, আমি যে অপরাধ করেছি আমি ক্ষমা পাবার যোগ্যতা রাখি না।
আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাকে শহীদ করেছি। লোকেরা বলল, রে ওয়াসি, একটিবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, তোমার মতো ওয়াসির মুহূর্তে তিনি মাফ করে দিতে পারেন। ওয়াসি বলেন, বুক ভরা ভয় আর শঙ্কা নিয়া আমি আল্লাহর হাবিবের কদমে উপস্থিত হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, কে হে তুমি? আমি বললাম, আমার নাম ওয়াসি। কেন এসেছো? কোন ওয়াসি? আপনার চাচার হত্যাকারী। কেন এসেছো? এসেছি ক্ষমা চাইতে, ইসলামে প্রবেশ করতে। আল্লাহর হাবিব বললেন, ওয়াসি, কখনো আমি চাই নাই তুমি আমার পাশে এসে দাঁড়াও, যেহেতু চলেই এসেছো তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহর দিনের দরজাও তোমার জন্য খোলাই আছে। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা শর্ত আছে। লা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ। আমি ঈমান এনে মুসলমান হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমারে ক্ষমা করে জান্নাত দিবেন। যতক্ষণ আল্লাহ ওহীর মাধ্যমে আপনাকে না জানান, আপনার নূরের জবান মোবারক থেকে আমার কানে না শুনবো, ততক্ষণ আমি ঈমান আনবো না। শর্ত দিয়ে দিচ্ছে। আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ ঘোষণা করলেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না, অন্য কাউকে ইলাহ বলে ডাকে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করে না, জিনা করে না, তাদের প্রত্যেককে আল্লাহ মাফ করে দিবেন। আর এই কাজগুলো যারা করবে আল্লাহ তাদের পাকড়াও করবেন। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া যানাইতু। আমি তো আল্লাহর সাথে অন্যকে শরীক করে শিরকের গুনাহ করেছি, মানুষ হত্যা করেছি, জিনা করেছি, কতবার তার হিসাব নাই। তাহলে ঈমান এনে লাভ কি? আল্লাহর পক্ষ থেকে আবার ওহী চলে আসলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, তবে আমার বান্দাদের মধ্যে কেউ কাফের হোক আর মুশরিক হোক, যেই হোক, তাদের মধ্যে যারা তওবা করবে, ঈমান এনে হৃদয়কে পবিত্র করে নিবে আর নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলোকে নেকের দ্বারা বদল করে দিবে। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আরা ফীহি শারতান ফাহুয়াল আমালুস সালিহ। আল্লাহ তো শর্ত দিবেন, শুধু ঈমান আনলে চলবে না, ঈমান আনার পর নেক আমল করতে হবে। আমি তওবা করে ঈমান এনে মুসলমান হব, তবে নেক আমল করার কোনো গ্যারান্টি নাই। আমি নেক আমল করতে পারবো কিনা এটার কোনো ভরসা আমার নাই। কথা বুঝতেছেন? আল্লাহর পক্ষ থেকে আবার ওহী চলে আসলো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ঘোষণা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো শিরকের গুনাহ মাফ করবেন না। কেউ যদি মুশরিক হয়, কাফের হয়, তওবা না করে, তারে কখনো আল্লাহ মাফ করবেন না। এছাড়া বান্দা
যত বড় গুনাহগার হোক না কেন আল্লাহ যাকে চান তারে মাফ করে দিবেন। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো মুসলমান হতে পারছি না। আল্লাহর হাবিব বললেন, কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো বলেছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, যারে চান তারে মাফ করবেন, আমারে যদি আল্লাহ না চান। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলে থাকি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীগণ আল্লাহর কাছ থেকে জান্নাত লেখায় নিয়েছিলেন। আর এই জন্য আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীগণ সত্য ন্যায়পরায়ণতার মানদণ্ড ছিলেন। সুবহানাল্লাহ। ওয়াসি বললেন, আল্লাহ তো বলেছেন যাকে চান তারে মাফ করবেন, আমারে যদি না চান। এবার আল্লাহর পক্ষ থেকে চলে আসলো চূড়ান্ত ঘোষণা, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ ঘোষণা করলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, হে আমার বান্দা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যদি আমলনামায় শিরক আর কুফর না থাকে, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহকে maaf করে দিবেন। বিনা শাস্তি তো জান্নাত দিতে পারেন, শাস্তি দিলেও অবশ্যই জান্নাত দিবেন। তাহলে সফলতার জন্য প্রথম কাজ হচ্ছে হৃদয় পবিত্র করা, ঈমান আনতে হবে, আর শিরক কুফর বাদ দিতে হবে। আল্লাহ সেটাই বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে ঈমান দিয়ে পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ। এতটুকু বুঝলেন? প্রায় তো 1.5 ঘন্টা চলে গেছে, আর মাইকের যে কন্ডিশন, আর 10-15 মিনিট থাকলেই যথেষ্ট ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ কবুল করুন। আমার অবস্থা খারাপ। সম্মানিত সুধী, স্পিকার গুলো ডিব্বা লাগাই দিছে, চলে না, এটার আওয়াজ কই? মানে ওদের তো কাজই এটা, ধান্দাবাজদের। হরেন গনে গনে পয়সা নেয়, চলুক আর না চলুক। সম্মানিত সুধী, তাহলে সফলতার জন্য প্রথম কাজ কি? এটা বুঝলেন? এখন আপনার কি পূর্ণ সফলতা চান না আংশিক সফলতা? আল্লাহর হাবিবের প্রত্যেক ইমানদার উম্মত যদি ঈমান থাকে বেহেশতে যাবে। ইনশাআল্লাহ না, অবশ্যই যাবে। আবার বলতেছি, ইনশাআল্লাহ না, অবশ্যই যাবে। এটা আল্লাহর সাথে, আল্লাহর হাবিবের সাথে আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাথে আল্লাহ তার হাবিবকে বলেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রব আল্লাহ আপনাকে আখিরাতে এত বেশি দিবেন নেয়ামত, আপনি রাজি হয়ে যাবেন। আবু দাউদ শরীফের হাদিস, হাদিসটি কিতাবুশ শিফাতে এসেছে। আল্লামা কুরতুবী তাফসীর কুরতুবী 11তম খণ্ডে সূরা দুহার তাফসীর করতে যে লেখেন, সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা আল্লামার সঙ্গে ওয়াদা করেছেন, যতক্ষণ আমি হাসরে রাজি না হই আল্লাহ আমার কথা শুনতেই থাকবেন। আমি ওয়াদা করে যাই, সাহাবীরা, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন ইমানদার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন তার হাবিবের সাথে, আপনি যতক্ষণ রাজি না হন আমি আপনাকে দিতেই থাকব। আর আল্লাহর হাবিব 1000 বছর পর উম্মতের সাথে ওয়াদা করছেন, যতক্ষণ আমার একজন ইমানদার উম্মত জাহান্নামে থাকবে আমি রাজি হব না। আল্লাহু আকবার। আজ আমরা আল্লাহ তার হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারলাম না, বরং কেউ নেতাকে ভালোবাসলাম, কেউ দলকে, কেউ ক্ষমতাকে, কেউ টাকাকে।
এজন্য আমি বলি সবকিছুর ঊর্ধ্বে আমাদের ঈমান। আজকে রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য দিতে যায় মাথা উলায় গেছে। কেউ একজন বলল ধর্মের ভিত্তিতে রাষ্ট্র হবে না, যোগ্যতার ভিত্তিতে নেতা নির্বাচিত হবে। না, এটা মুসলমানের নীতি না। মুসলমান নেতা বানাবে তাকেই যার ঈমান আছে। বেঈমান যত যোগ্য হোক মুসলমানের নেতা হইতে। তা আমরা যারা ইসলামী আদর্শকে লালন করব, আমাদের এই পথচ্যুতি মনে হয় বাংলাদেশের জন্য অন্ধকার ভবিষ্যৎ আছে, ঠিক না? তাহলে সবকিছুর ঊর্ধ্বে কি? ঈমান, ইসলাম। আমাদের দেশে একটা স্লোগান দেওয়া হয়, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। স্লোগানটা আংশিক ঠিক, পুরা স্লোগানটা হবে এইরকম, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। দেশ থেকে আমার জান বড়, আমার জান থেকে ঈমান বড়, ইসলাম বড়, আল্লাহর কোরআন বড়। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। তো সবকিছুর ঊর্ধ্বে কি? ঈমানের ব্যাপারে কোনো আপোষ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের প্রত্যেক ঈমানদার উম্মত যত বড় গুনাহগার হোক বেহেশতে যাবেই যাবেই যাবে, শাস্তির আগে নয় শাস্তি। আর কাফের মুশরিক কখনো বেহেশতে যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, আমার একজন ঈমানদার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাজি হব না। ইবনে মাজার হাদিসে এসেছে, হিসাব নিকাশ যখন হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা আল্লাহর সঙ্গে অভিমান করে বলবে, আল্লাহ আমাদের একটা আশা পূরণ হয় নাই। আল্লাহ বলবেন, রে জান্নাতীরা, যা চেয়েছো তাও পেয়েছো, যা চাও নাই তাও তো দিয়েছি, আবার কিসের আক্ষেপ? জান্নাতীরা বলবে, আল্লাহ আমাদের পরিচিত অনেকে এখনো জাহান্নামে জ্বলছে, যাদের ঈমান আছে, আমলটা খারাপ ছিল, ওদেরকে তুমি বের করে জান্নাত দাও। সুবহানাল্লাহ বলবো। আমরা আল্লাহর হাবিবের সুপারিশকে বিশ্বাস করি। পথভ্রষ্ট গোমরা যারা, তারা আল্লাহর হাবিবের শাফাআতকে বিশ্বাস করে না। অথচ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেছেন, ইন্নাল আখবারা বিশাফাআতিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরে সুপারিশ করবেন, এই হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করছে। এই জন্য আল্লাহর হাবিবের শাফাআতকে কেউ যদি অস্বীকার করে তারে আমরা মুসলমান বলি না, বেঈমান, গোমরা, পথভ্রষ্ট বলি, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শাফাআত করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতরাও সুপারিশ করবে। আমি যে হাদিসটা বলছি ইবনে মাজাহ শরীফ, সৌদি আরবের ছাপ, প্রথম খণ্ড 60 পৃষ্ঠার হাদিস। বেহেশতীরা আল্লাহর সাথে অভিমান করবে, আল্লাহ বলবেন, আবার কি চাস? যা চাও নাই তাও দিছি, যা চাইছো তাও তো দিছি। বলবে, আল্লাহ একটা আশা পূরণ হয় নাই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো জাহান্নামে আছে, ওদের তো ঈমান ঠিক আছে, এইবার আর শাস্তি দিও না, আমাদের সাথে বেহেশতে আনায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামের ফেরেশতাকে ডেকে বলবেন, মালিক জাহান্নামের দরজা খুলে দাও। জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতীরা জান্নাত থেকে জাহান্নাম দেখতে পাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আখরিজু মান আরাফতুম, ও আমার বেহেশতি বান্দারা, ও আমার বেহেশতি বান্দারা। সুবহানাল্লাহ। জাহান্নামে যাদেরকে চিনো সবাইকে বের করে জান্নাতে নিয়ে আসো। আমার কথা, হাদিস ইবনে মাজাহ, সৌদি আরবের ছাপ, প্রথম খণ্ড 60 পৃষ্ঠার হাদিস। আল্লাহ বলবেন, আখরিজু মান আরাফতুম, যাদেরকে চিনো সবাইকে বের করে বেহেশতে আনো। সুবহানাল্লাহ বলবেন না? খুব মনোযোগ দেন। এখন জান্নাতীরা তাকায় দেখবে বেহেশতে যারা আছে মুসলমান কিন্তু গুনাহগার। কারো হাঁটু পর্যন্ত জ্বলতেছে, কারো সিনা পর্যন্ত, কারো গলা পর্যন্ত। ওয়ালা তাকুলুন নারু সুওয়ারাহুম, কিন্তু যারা মুমিন মুসলমান জাহান্নামে যাবে তাদের চেহারাতে আগুন লাগবে না। আল্লাহর হাবিবের উম্মত গুনাহগার হয়ে জাহান্নামে গেলেও সম্মান পাবে।
আবার বলছি, আল্লাহর হাবিবের উম্মত পরিচয়ে কেউ যদি জাহান্নামেও যায়, ওখানেও কি পাবে? চেহারাতে আগুন। ওয়ালা তাকুলুন নারু সুয়ারাহুম। মুমিন মুসলমান গুনার কারণে যারা জাহান্নামে যাবে কিছুকালের জন্য, পানিশমেন্টের জন্য, ওদের কারো চেহারায় জাহান্নামের আগুন লাগবে না। কারণ ইয়াতালাউ নূরুল ঈমান ফি উজুহিহিম, তাদের চেহারায় ঈমানের নূর তখন জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। আহারে ভাই, ঈমানের যে কি দাম এটাই বাঙালি বুঝলাম না। সুবহানাল্লাহ। আর কাফের মুশরিক জাহান্নামে যাবে মানুষের সুরতে না, আদমের সুরতে কোনো একজন কাফের মুশরিক জাহান্নামে যাবে না, সুরতকে বদলে দেওয়া হবে। বাইহাকিতে এসেছে এক এক কাফিরের জিবলা হবে সালাসাতু আময়াল, 3 মাইল লম্বা, দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়, স্কন্ধ হবে উপত্যকার মতো বড় বড়। কথা বুঝতেছেন? যে মুমিন মুসলমানদের কারো হাঁটু পর্যন্ত জ্বলছে, কারো সিনা পর্যন্ত, কারো কণ্ঠ পর্যন্ত, কিন্তু কোন মুমিনের চেহারা আগুন। এটাই ঈমানের ফজিলত। সুবহানাল্লাহ বলেন। আপনি যত বড় গুনাহগার হন, এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, জিনা করছেন, ব্যভিচার করছেন, কিন্তু শিরক কুফর যদি না করেন, জাহান্নামে আপনি জ্বলবেন, শাস্তি পাবেন, কিন্তু আপনার চেহারায় আগুন লাগবে না। কোনো একদিন অবশ্যই আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আল্লাহ বলবেন আখরিজু মান আরাফতুম, তোমরা যাদের যাদের চিনো বের করে আনো। তখন বেহেশতিরা তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের যাদের চিনবে সবাইকে বলবে বের হও। সবাই বেরিয়ে আসবে। বুখারী শরীফে আছে বেহেশতে একটা নহর আছে, তার নাম নাহরুল হায়াত। এই জ্বলা পোড়া দেহগুলো ওই নহরে দিলেই সব তাজা গোশত আর চামড়া হয়ে যাবে। হাসতে হাসতে সব বেহেশতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহর হাবিবের ঈমানদার উম্মত প্রত্যেকেই বেহেশতে যাবে, ঠিক কি না? কিন্তু কেউ ফার্স্ট চান্সে, কেউ সেকেন্ড চান্সে। এখন আপনার কি ফার্স্ট চান্সে আযাব ছাড়া বেহেশত চান? বা আপনাদের মধ্যে কেউ কেউ থাকতে পারেন ভ্রমণ বিলাসী, যে জান্নাতে যেহেতু যাবই তো একটু জাহান্নাম ট্রানজিট করে গেলাম, সমস্যা কি? আছেন কেউ? তাহলে আমরা যদি বিনা আযাবে ফার্স্ট চান্সে বেহেশত পাই, ওইটাই পূর্ণ সফলতা। তার জন্য আল্লাহ কয়টা কাজ দিয়েছেন? শুধু ঈমানটা আনলেও আপনি বেহেশতে যাবেন, কিন্তু পূর্ণ সফলতা না। বিনা আযাবে যদি বেহেশত চান, আরো 2টা কাজ আল্লাহ দিয়েছেন। 2 নাম্বার কাজ, ওয়া যাকারা ইসমা রাব্বিহ, ঈমান আনার পরে রবের নামের জিকির করলো। সুবহানাল্লাহ। 3 নাম্বার ফাসাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়লো। এখন জিকির বুঝেন আপনারা? বাঙালি জিকির বুঝে না। সকালে 10 মিনিট জিকির করে, সন্ধ্যায় 10 মিনিট জিকির করে, সারাদিন সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি, দাগাবাজি, টেন্ডারবাজি, পাল্লায় ওজনে কম দেয়, আরেকজনের সীমানা ধাক্কায়, বিচার আচারে 2 দিক থেকে। এগুলো তো নাই বদনাইলে আছে। এটা তো আমারই ইউনিয়ন, এখন তো আর ইউনিয়ন না, ওয়ার্ড। আছে আছে। আর আমি দেখেছি পচা শামুকে পা কাটে। পঞ্চায়েতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলে এরা খুব ক্ষুদ্র, কিন্তু পচা শামুকের মতো পা কাটতে পারে। এদের সিন্ডিকেট আবার শক্তিশালী। প্রত্যেক এলাকার পঞ্চায়েতের দুর্নীতিবাজরা খালাতো ভাই একটা একটা। কথা বলেন। প্রত্যেক এলাকার পঞ্চায়েত কমিটিতে দুর্নীতিবাজ যারা বিচার আচারের নামে 2 পাইস বাইপাস করে, এরা আবার একটা আরেকটার খালাতো ভাই, একটার সাথে একটা সম্পর্ক ভালো, ঠিক না? কিন্তু পীরের মুরিদ হয়ে সকালেও জিকির করতেছি, বিকালেও। বান্দা ঠোঁটে জিকির থাকলে হবে না, জিকির লাগবে মনে। কোথায়? সেজন্য আল্লাহ বলেছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহ, রবের নামে জিকির করলো। তার মানে জিকির থাকবে ঠোঁটে, জিকির থাকবে মনে। ইমামে ফখরুদ্দিন রাজির একটা বক্তব্য শুনিয়েছিলাম আলোচনার শুরুতে। ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, বান্দার আমলের স্তর কয়টা? প্রথমটা হচ্ছে ঈমান আনা, দ্বিতীয়টা হচ্ছে ইস্তিহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলবে, সর্বাবস্থায় আল্লাহর স্মরণ আর ভয় অন্তরে রাখতে হবে। আল্লাহর স্মরণ এবং ভয়
অন্তরে রাখতে হবে। এটাই তো জিকির। এটাই কি? আল্লাহর ভয় আর স্মরণ। এটা আপনাদের মাইকম্যান না, এটা আরেক মাইকম্যান। এটারে টেলিফোন করে আনাইতে হয়েছে। রাহাত তুমি ঠিক করো আস্তে আস্তে। আর ওটারই নিয়ে ক্লাস করাও স্টেজের পিছনে। ক্লাস করাইতে বলছি ওই মাইকম্যান ভাই। শুনতেছেন ভাই? তাহলে যার অন্তরে আল্লাহর স্মরণ থাকবে আর ভয় থাকবে, ও কি দুর্নীতি করবে, চুরি করবে? এর মানে এ না সে ফেরেশতার মতো হয়ে যাবে, গুনার কাজ করবে, তবে সে তওবা করবে আর নিয়মিত গুনার কাজ করবে। আজকে বাংলাদেশে সংস্কারের কথা উঠেছে, আমরা তো সংস্কার চাই, কিন্তু কার্যকরী সংস্কার ততক্ষণ হবে না রাষ্ট্রের দায়িত্বে যারা যাবে তাদের চরিত্রের সংস্কার না হলে। আজকে বাংলাদেশে সেটআপ চেঞ্জ হয়েছে, ঠিক না? এখন যারা ডিপ স্টেট রাষ্ট্রের গভীরে কাজ করতেছে এরা তো বেশি মানুষ না। আমি তো আগেও বলছি মাত্র 3000 মানুষ। কত? বাংলাদেশে লোক আছে 18 কোটি, কিন্তু রাষ্ট্র পরিচালনা করে 3000 মানুষ। উপসচিব, সচিব, যুগ্ম সচিব, আমলা, কামলা, ডিসিএসপি, টিএনও, ইউএনও, এই তো। তা আপনি 3 লাখ 3.5 লাখ মসজিদ আছে বাংলাদেশে, মাদ্রাসা আছে 10,000, তাতে হবে কি? রাষ্ট্র যারা চালায় গর্বর তো এই মানুষগুলোর মধ্যে। তাদেরকে আল্লাহওয়ালা বানাইতে পারেন নাই, উচ্চশিক্ষিত কর্মকর্তা বানাইছেন, কিন্তু আল্লাহর ভয় তাদের অন্তরে আসে, এজন্য শুধু দুর্নীতি করে আর টাকা খায়, ঠিক না? বাংলাদেশ থেকে গত 15 বছরে যে টাকা পাচার হয়েছে, এতে দেশের প্রতিটি মানুষের মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। কত? আমার আপনার প্রত্যেকের মাথা পিছু ঋণ 1 লাখ। বাংলাদেশ কয়বার বেচলে দিতে পারবেন বলেন? সম্ভব না। দেশ স্বাধীনের পর হেনরি কিসিঞ্জার বলেছিল বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি, আর আমি দেখি 2024-এ বাংলাদেশ ঝুড়িবিহীন তলা। আগে ঝুড়ি ছিল, তলা ছিল না, এখন তলা আছে, ঝুড়ি নাই। কথা বলে তাই না? এই চুরিগুলো করছে কারা? সাধারণ মানুষ, ডিপ স্টেটে যারা থাকে ওরা, ঠিক না? এখন মনে করেন পাবলিক সার্ভিস কমিশন থেকে যারা চাকরি নিয়ে করতেছে, আবার সেটআপ চেঞ্জ করলে পাবলিক সার্ভিস কমিশন কাদেরকে চাকরি দিবে? একই সিলেবাসে যারা একই বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে তাদেরকেই তো দিবে। তো লাভ কি হবে? আবার সমান তালে চুরি চলবে। কথা বলেন। এখন চলতে এতদিন হচ্ছে ডিজিটাল চুরি, অ্যানালগ চুরি, তারপর হচ্ছে ডিজিটাল চুরি, সামনে হবে সুপার ডিজিটাল চুরি, ঠিক না? তাহলে আল্লাহর জিকিরের মানে শুধু সকাল সন্ধ্যা তসবিহ পড়া নয়, নামাজটাও জিকির, মৌখিক জিকিরটাও জিকির। আল্লাহর কোরআন হচ্ছে সবচেয়ে বড় জিকির। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্যপুস্তকে দ্বীনি শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। তাহলে যারা ডিসি হবে, এসপি হবে, টিএনও, ইউএনও, সচিব, আমলা, কামলা, তারা একদিকে হবে যোগ্য অফিসার, আরেকদিকে হবে বুজুর্গ মানুষ। তখন তাদের পাহারা দিতে আর দুদক। এখন সরকারি কর্মকর্তা ঘুষ খায় না, ভয় করে দুদক কমিশনার মামলা দিবে। কিন্তু যার অন্তরে আল্লাহর জিকির আছে, ও তো জানে আল্লাহর পক্ষ থেকে 2 জন কমিশনার 2 কাঁধে আছে। কি নাম? ওই লোকটা ঘুষ খাবে? খাবে? তাহলে জিকির মানে ঠোঁটে না, জিকির মানে হচ্ছে সর্বাবস্থায় আল্লাহ স্মরণ। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া যাকার আসমা রাব্বি, ঈমান আনলো, রবের নামের জিকির করলো। 3 নাম্বার ফাসাল্লা, 5 ওয়াক্ত নামাজ পড়লো। বলেন সুবহানাল্লাহ। সাউন্ডটা বাড়বে রাহাত। কয়েকটা নামাজ? নামাজের ব্যাপারে আমি কিছু কঠিন কথা বলবো। আপনার কি নামাজি না অধিকাংশ বেনামাজি? বেনামাজি। জুমার দিন দেখেন মসজিদ বারান্দা উঠানে জায়গা নাই, সেই জুমার দিন আসরের সময় 1 কাতার মুসল্লি। তো জুমা পড়তে যারা আসছে ওরা কি ঘর জামাই ছিল না এলাকার লোক?
তো গেছে কই? মানে আর জুমার নামাজটা পড়ছে সাপ্তাহিক মুসল্লি, আর নামাজ পরের দিন ফজরের সময় 3 জন মুসল্লি, শহরে না গ্রাম দেশে, ইমাম মুয়াজ্জিন খাদেম। বেচারা ইমামের চাকরি না থাকলে মনে সেও ঘুমাইত। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, নামাজের দিক দিয়ে 10 নম্বরও নাই, ঠিক না? যুবকরা একটা কথা বলি, যারা নামাজ পড়ে না বেনামাজি, তাদেরকে আমরা কাফের বলতে পারি না, তবে বেনামাজি নিজেকে মুসলিম বলার কোনো অধিকারও। আরে ভাই, ইমান আছে না না এটা কে জানেন? কিন্তু আপনার ইমান আছে, আপনাকে মুসলিম বলে আমরা স্বীকৃতি দিব, তার প্রথম আলামত নামাজ পড়তে হবে। কি করতে হবে? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে যে লোকটা আমাদের সালাত আদায় করলো, আমাদের কিবলা কাবাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। তো ঈমান আনার পরে আপনি যে মুসলিম তা দাবি করার প্রথম শর্ত কি? এখন যে নামাজ পড়ে না তাকে আমরা কাফের বলতে, কিন্তু আহমদ বিন হাম্বল কি বলছেন? আহমদ বিন হাম্বল সেই ব্যক্তি না, ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ, স্বপ্নে 99 বার আবার আল্লাহকে দেখছেন। আর আমাদের আবু হানিফা স্বপ্নে আল্লাহকে 100 বার দেখছে, আহমদ বিন হাম্বল স্বপ্নে আল্লাহকে 99 বার দেখছেন। বুখারীর ওস্তাদের ওস্তাদ, তিনি বলেছেন, ইন্না তারিকাস সালাতি ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা, যে বেনামাজি তাকে কাফের ঘোষণা করা হবে আর মুরতাদ হিসেবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। অর্থাৎ বেনামাজিকে হত্যার পর তার জানাজাও নাই, কাফনও নাই, দাফনও নাই। কার ফতোয়া? শাফি আর মালিক বলেছেন না, বেনামাজিকে কাফের বলা যাবে না, তবে মৃত্যুদণ্ড কার্যকর হবে। তিন ইমামের মতে বেনামাজির শাস্তি কি? ইমামে আজম বলেছেন, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। বেনামাজিকে কাফের বলা যাবে না, মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, তবে তারে অ্যারেস্ট করতে হবে, প্রতিদিন কিছু কিছু বেত্রাঘাত করতে হবে যতক্ষণ সে নামাজ শুরু না করে। আমরা তো হানাফি, তা হানাফি ফতোয়া মানবো না? তাহলে আমাদের ইমাম আজমের মতে বেনামাজি শাস্তি কি? বেত কি দেওয়া? এটা মনে আছে? এই কথাটা মনে থাকবে? আরেকটা প্রশ্ন করি, চোর ডাকাত, চোর হত্যাকারী, শরাবখোর, জেনাখোর বড় অপরাধী না বেনামাজি? ইন্না তারিকাস সালাতি আকবাহু মিনাজ জানি ওয়াল কাতিলি ওয়াস সারিকি ওয়া মুদমিনিল খামরি। বেনামাজি, চোর, শরাবখোর, জেনাকার, হত্যাকারী চেয়ে বড় অপরাধী। এই দুইটা মাসালা মনে থাকবে? এবার আপনাদেরকে একটু বলতে আমার মন চায়, এত বড় অপরাধী বেনামাজি কি তো আপনারা মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটিতে সভাপতি আর সেক্রেটারি বানান, আর পঞ্চায়েত কমিটির দায়িত্ব দেন এই বেনামাজি আর সুদখোরদের হাতে। ঠিকটা তো ঠিক মতো লজ্জায় কইলেন না। দেশে যদি 3.5 লাখ মসজিদ থাকে, তো 2 লক্ষ মসজিদের কমিটি দেখবেন কেউ নামাজ পড়ে না। দেখা যায় সভাপতি দিছে তারে, যে লোকটা ব্রাক ব্যাংকের অফিসার, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। সেক্রেটারি দিছে সাবেক দারোগা, জুমার নামাজও আসে না। অথচ মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির দায়িত্ব পাবে সেই যে ইমানদার, নামাজি, হালাল খায়। পঞ্চায়েতে আপনারা কাকে দায়িত্ব দিচ্ছেন? বেনামাজিকে দিচ্ছেন। আজকে আপনারা কি চান বাংলাদেশ ঠিক হোক? সংস্কার তো ডক্টর ইউনূসের হাতে না, আপনাদের হাতে। ইউনূস তো আর কয়েক বছর পর ডেট ফেল হয়ে যাবে, বয়স 86, ঠিক কিনা? আপনার যদি ওনাকে বেশি ত্যাক্ত করেন, তাকে আবার লাইফ সাপোর্টে দিতে হবে। সংস্কার তো আপনাদের হাতে ভাই, আপনাদের হাতে না? আমি বলি, আপনি কোনো না কোনো এক রাজনৈতিক দল করেন,
আর প্রত্যেক রাজনৈতিক দলেই তো কিছু ভালো মানুষ আছে। আমি কোন একটি দলকে জিতাবো, কোন দলকে হারাবো, এই মানসিকতা আমার নাই। কিন্তু প্রত্যেক রাজনৈতিক দলে কিছু ভালো মানুষ আছে। কারণ আপনি তো যতই আপনাকে আমি বয়ান করে বুঝাই, আপনি তো আপনার রাজনৈতিক দল ছেড়ে ভোট অন্যকে দিবেন না। অন্তত একটা নীতি আপনারা গ্রহণ করতে পারেন, আপনার রাজনৈতিক দলে যাকে ভোট দিবেন আগে দেখেন ওই লোকটার হৃদয় পবিত্র কিনা, অর্থাৎ ইমানদার কিনা। সে যদি কাফের মুশরিক হয় তাকে মাইনাস করুন, যে দেখেন সে ইমানদার, তারপর দেখেন সে নামাজ পড়ে কিনা। 3 নাম্বার দেখেন তার কামাইটা হালাল কিনা, ওই লোকটাকে আপনি ভোট দেন। প্রত্যেক রাজনৈতিক দলের মুসলমান যদি এই নীতিটা গ্রহণ করতে পারে তাহলে বাংলাদেশ ইসলামিক সোসাইটি হয়ে যাবে। রাষ্ট্রবিজ্ঞানে বলা হয় সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট, সমাজ রাষ্ট্র থেকে বড়। আমরা যদি এই নীতি গ্রহণ করে একটা ইসলামী সমাজ উপহার দিতে পারি, আগামী প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানায় দিবে। পারবে না? তা আমরা নামাজ পড়বো, আর আগে বাড়াবো কাদেরকে? নামাজিদেরকে। কাদেরকে? 5 ওয়াক্ত নামাজ পড়বো। তা 3টা কাজ আল্লাহ বলেছেন। কয়টা? শিরক কুফর বাদ দিয়ে ইমানের নূর দিয়ে অন্তরকে পবিত্র করতে হবে। 2 নম্বর সর্বাবস্থায় আল্লাহর স্মরণ ঠোঁটেও থাকবে, মনেও থাকবে। 3 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন? প্রিয় ভাইরা, আপনাদের সমাজে এখন অনেক বড় একটা ব্যাধি হচ্ছে ড্রাগ এডিকশন। আপনাদের প্রিয় সন্তানগুলো নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, ঠিক না? যেই পরিবারে একজন ড্রাগ অ্যাডিক্টেড আছে, ওই পরিবারে আর কোনোদিন সুখ। বাবার চোখে পানি ঝরে, মা রাতের বেলা আঁচলে তার চক্ষু মুছে। বিত্ত বৈভব সম্পদ সব আছে, সুখ শান্তি সব আছে, আগুন ধরায় দিছে নেশাখোর সন্তান। সন্তানকে যদি নেশা থেকে বাঁচাতে চান, ইসলামিক প্যারেন্টিং লাগবে। সেটা কিভাবে? আমি একটা হাদিস আপনাদেরকে শোনায় দিচ্ছি। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আদিবু আওলাদাকুম বিসালাসি খিসালিন হুব্বি নবিয়িকুম ওয়া আলি বাইতিহি ওয়া তিলাওয়াতিল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতেরা সন্তানদেরকে সর্বপ্রথম 3টা আদব শিখাও। তার প্রথমটা হচ্ছে তোমরা তোমাদের নবী অর্থাৎ আমার ভালোবাসা শিক্ষা দাও। আমার আহলে বাইত যারা বংশধর তাদের ভালোবাসার শিক্ষা দাও। আর বালেগ হবার আগে কোরআন তেলাওয়াতের অভ্যাস করে দাও। এই 3টা কাজ যদি বালেগ হওয়ার আগে ছেলে হোক মেয়ে হোক আপনি এই 3টা অভ্যাস করাতে পারেন, আর 7 বছর বয়স থেকে ছেলে হোক মেয়ে হোক নামাজের অভ্যাস যদি করাতে পারেন, আল্লাহর পবিত্র সত্তার কসম এই সন্তান আপনার নাফরমান কোনোদিন হবে না। নেশা তো বহু দূরের কথা। তাহলে আমরা ইসলামী জিন্দেগি মোতাবেক আমাদের জীবনটাকে পরিচালনা করব, পারবো ইনশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা গুদনাইল বীরপাড়া সমাজবাসীর উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে তোমার জাকিরিন শাকিরিন বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি। পর্দার আড়ালের মা বোনেরা আছে, রব্বুল আলামিন এতগুলো মানুষের মধ্যে যার 2টো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার 2টো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার
তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ। একবার একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। রব্বুল আলামিন আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন এই মাহফিলের জন্য তোমার যে বান্দারা ধন দিয়েছে আর মন দিয়ে খেটেছে, নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে আল্লাহ, সকলের ধন মনকে কবুল করে এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। পর্দার আড়ালে মা বোনদের দুঃখ কষ্ট দূর করে তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার হাদিয়া করে দাও। রব্বুল আলামিন আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোকে তোমার হাতে সুপর্দ করে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও। প্রত্যেক যুবককে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। যাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করে দাও, যাদের ব্যবসা আছে ব্যবসায় বরকত দাও, বিদেশ যেতে চায় যেতে পারে না বিদেশ যাওয়া সহজ করে দাও। আল্লাহুম্মা আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাত আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানা মুসলিমিনা ওয়াল হিকনা বিস সালিহিন। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়িল আমবিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.